ছাত্রীর দেহ উদ্ধার, যাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে। আইনজীবী চেম্বারেই আইনের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো, আর এই দেহ উদ্ধারকে কেন্দ্র করেই এক রাশ প্রশ্ন। ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। মৃত ছাত্রীর ব্যাগ থেকে প্রেমপত্র মিলেছে, এমনটাই দাবি পরিবারের। খোঁজ নেই আইনজীবীর। আইনের ছাত্রী, তাই পূর্ব পরিচিত আইনজীবীর কাছেই প্র্যাকটিস করতেন তিনি। সেই আইনজীবীর চেম্বারে উদ্ধার হলো আইনের ছাত্রীর ঝুলন্ত দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের প্রতাপাদিত্য এলাকায়। পুলিশ সূত্রে খবর, কাকদ্বীপের আদালতের আইনজীবী শেখ মানোয়ার আলমের কাছে প্র্যাকটিসের জন্য যেতেন আইনের ছাত্রী সোনিয়া হালদার। বুধবারও প্র্যাকটিসের জন্য ওই আইনজীবীর কাছে গিয়েছিলেন সোনিয়া। ওই দিন সন্ধে আইনজীবীর চেম্বারে সোনিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে কাকদ্বীপ থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে যান সোনিয়ার পরিবার। আইনজীবীর চেম্বারে ঝুলন্ত অবস্থায় তাঁর মেয়েকে দেখতে পান বাবা। রুমে আমার মেয়ে ঝুলন্ত অবস্থায়, এটাই দেখেছি। আর সিসিটিভি ফুটেজটা আমি দেখতে পাইনি। কি আইনজীবীর সঙ্গে কিছু গন্ডগোল হয়েছিল? ওটা তো আমি জানি না ঠিক। আইনের ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। ওই ছাত্রীর ব্যাগ থেকে একটি প্রেমপত্র উদ্ধার হয়েছে বলেও দাবি। সেখানে ওই আইনজীবী শেখ মানোয়ারের নাম রয়েছে বলে দাবি করছে পরিবার। আইনজীবীর সাথে কিছু হয়েছিল কি না হয়েছিল আমরা কিছুই জানি না, কিন্তু আমরা কিছু চিঠি পেয়েছি ঘর থেকে, সেটাই আমরা এখন দেখছি। আমরা অনুরোধই কেস করতেছি। চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা আছে যে অনেক গোপন কথা লেখা আছে, যেটা আমরা জানাতে পারি। ওখানে কি লেখা আছে? আইনজীবীর নাম লেখা আছে? হ্যাঁ, ওখানে আইনজীবীর নাম লেখা আছে। তাই জন্য কি আইনজীবীর নামে অভিযোগ করতে হ্যাঁ, অভিযোগ করতেছে। জানুয়ারি থেকে ওই আইনজীবীর কাছে প্র্যাকটিসের জন্য যেতেন সোনিয়া। ছাত্রীর দেহ উদ্ধারের পর থেকে খোঁজ নেই আইনজীবীর। ওই আইনজীবীর বিরুদ্ধে কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছে সোনিয়ার পরিবার। নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।